সম্মান দিয়ে তৈরি করেছে। আবার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো বেশি খারাপ। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি যদি জিজ্ঞেস করি আমার রবকে এরা কারা, আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন। এরা হচ্ছে তারা যারা হচ্ছে গাফেল, যারা অসতর্ক, অসচেতন নিজের রবের ব্যাপারে। তো যারা নিজের রবের ব্যাপারে অসচেতন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলতেছেন যে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিম্নমানের হয়ে যায়। তার মানে আমার এই ঘড়িটার দাম আল্লাহর কাছে তখন বেশি যখন আমি আমার রবের ব্যাপারে সচেতন থাকবো। আর আমার এই ঘড়িটার দাম একটা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো বেশি নিম্নমানের যখন আমি আমার রবের আদেশের ব্যাপারে, আমার রবের ব্যাপারে আমি অসচেতন থাকি। এই যে এখানে নামাজের কথা আল্লাহ তাআলা বললেন, দেখেন নামাজকে বলা হয় সমস্ত আমলের মেরুদণ্ড। নামাজকে বলা হয় সমস্ত আমলের মেরুদণ্ড, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অন্যভাবে বলেছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন বান্দা নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে এই নামাজ তাকে সমস্ত গুনাহ, সমস্ত অন্যায়, সমস্ত অবিচার, সমস্ত হিংসা, সমস্ত বিদ্বেষ, সমস্ত অহংকার, ক্রোধ থেকে বাঁচিয়ে রাখে। এখন আমার মধ্যে হিংসা যদি থাকে তো বুঝতে হবে আমি এখনো পর্যন্ত আমার নামাজ ঠিক করতে পারি। আমার মধ্যে যদি বিদ্বেষ এখনো পর্যন্ত থাকে, অহংকার এখনো পর্যন্ত থাকে, তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত আমি আমার নামাজকে তৈরি করতে পারি। নামাজ বানিয়ে নিতে হয়। নামাজ কি করতে হয়? বানিয়ে নিতে হয়। দেখবেন এই যে কোরবানির সময় যে যন্ত্রপাতি গুলো নেয়, যারা প্রকৃত পক্ষে কাজ করে কষায়, তারা নিজেদের মতো করে বানিয়ে নেয়। তাদের পোষে না এই দোকান থেকে রেডিমেড কেনা যে যন্ত্র, এটাতে পোষে না। অনেক ক্ষেত্রেই দেখবেন আপনি লোক নিয়েছেন, তারা আপনার যন্ত্র ধরেই না, সে নিজে যন্ত্র নিয়ে আসে। আপনার এই বিশাল বড় একটা ছোড়া ছড়ি, এটা দিয়ে সে জমায়ও করে না, তার হাতে একটা ছোট্ট ছোড়া আছে বা ছড়ি আছে, এর ধার আপনার কি বড়টার চাইতে অনেক বেশি, সে নিজের হাতে বানিয়ে নিয়েছে। নামাজ মুমিনের অস্ত্র, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো অস্ত্র রেডিমেড কিনলে বসানো যায় না, এটা নিজে তৈরি করে নিতে হবে। তো নামাজ আমাদের তৈরি করে নিতে হবে। কেমন নামাজ? যে যেই নামাজ আমাকে সমস্ত অন্যায় থেকে বাধা দিতে পারে। তার মানে কেমন যেন নামাজ একটা ব্যক্তি, যেই ব্যক্তি আমাকে প্রত্যেকটা অন্যায় কাজের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে ফেলবে আমাদের অন্যায় করতে। কেমন নামাজ? কত নামাজ তো আমি বললাম। যদি সংখ্যা নিয়ে আমি বসি, দেখা যাবে আমার জীবনে হাজার ওয়াক্ত নামাজ আমি পড়ে ফেলেছি, এমনও পাওয়া যাবে। সবখানে ওয়াক্ত নামাজ আমি পড়ে ফেলেছি, অন্তত 20-30 ওয়াক্ত নামাজ তো আমার জীবনে হয়েছে, কিন্তু এরপরও আমার জীবনে কোনো পরিবর্তন নেই। কারণ আমি এখনো পর্যন্ত নামাজের হাকিকত বুঝতে পারি। দেখেন নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, সেটাকে বলা হয় হুজুরে কলব। শব্দটা কি? হুজুরে কলব, হৃদয়ের উপস্থিতি। যে হৃদয় আল্লাহর উপস্থিতি, সে অনুভব করতে হবে যে আমি যে নামাজে দাঁড়াচ্ছি আমার রব স্পষ্ট আমাকে দেখতেছে, এটা তার কল্পনার মধ্যে থাকতে হবে, যেটাকে মাকামে ইহসান বলা হয় হাদিসের ভাষায়। জিবরিল আলাইহিস সালাম একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, যেটাকে হাদিসে জিবরিল বলে। এই হাদিসটার নামই হাদিসে জিবরিল, জিবরাইলের হাদিস। তো সেখানে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওয়াল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে, মাকামে ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লাইনের একটা কথা বলে দিলেন, যে এই 2টা লাইন যদি আমার জীবনে আমি আঁকড়ে ধরতে পারি, আমাকে কেউ গুনাহ করাইতে পারবে না, কেউ আমাকে গুনাহ করাইতে পারবে না। যেমন কেউ জোর করে আমার হাত আগুনের মধ্যে দিতে পারবে, আমি দিব না। তো যদি আমি এই 2টা লাইন আমার জীবনে আঁকড়ে ধরতে পারি, যেটাকে মাকামে ইহসান বলে, আমাকে কেউ গুনাহ করাতে পারবে না। কি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাকামে ইহসান কাকে বলে? যে তুমি ইবাদত করবে এমন অবস্থায় যে তুমি তোমার রবকে দেখতেছো। আনতা আবুদাল্লাহা
যে তুমি তোমার রবের ইবাদত করবে, আমি আমার রবের ইবাদত করব। কাআন্নাকা তারাহু, আল্লাহ রাসূল বলতেছেন যেন তুমি তাকে দেখতেছো, আমি আমার রবকে দেখতেছি। এটা হচ্ছে প্রথম ধাপ। একান্ত যদি আমার মনের অবস্থা এমনই হয় যে না, আমার অন্তরের মধ্যে এটা আসতেছে না, আমি আমার রবকে বুঝতেছি না, দেখতেছি না, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অপশনে বললেন فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার হৃদয়ের দুর্বলতা যদি এতটুকু হয় যে তুমি তোমার রবকে দেখতেছো, এটা তোমার মনের মধ্যে আসে না, তাহলে তুমি এমন ভাবে ভাবো তুমি তোমার রবকে না দেখলেও তোমার রব তোমাকে দেখে। দেখবেন একটা মুরগি না, তার সাথে অনেকগুলো বাচ্চা থাকে, বাচ্চা অনেক দূরে চলে যায়, মা কিছুক্ষণ পর পর এরকম মাথাটা একটু উঁচু করে বাচ্চার দিকে লক্ষ্য রাখে যে কোন জিন যেন তার এই বাচ্চাকে ধরে নিয়ে না যায়। আল্লাহ তাআলা এখানে এটা শিক্ষা রেখেছেন যে একটা মুরগি যার মধ্যে আমি আল্লাহ আকল দেই নেই, সে যদি তার বাচ্চাকে রক্ষা করার জন্য একটু বড় বড় গলা উঁচু করে করে দেখে, তো আমি আল্লাহ আলিমুল গায়ব, সমস্ত ইলম আমি আল্লাহর কাছে। তো বান্দা, আমি তোমাকে দেখি না যখন তুমি অন্যায় কাজে হাত দাও? আমি কি তোমাকে দেখি না যখন তুমি অন্যায়ের জায়গায় চোখ বন্ধ করে চলে যাও? আমি কি দেখি? 2 নম্বর স্তর, ফাইল্লাম তাকুন তারাহু, আমিও যদি আমার রবকে, আমি যদিও আমার রবকে না দেখি, ফাইন্নাহু ইয়ারা, তিনি তো আমাকে দেখেন। এই চিন্তা যদি আমার মাথার মধ্যে থাকে, তাহলে আমাকে কেউ গুনাহ করাতে পারবে না। এজন্য এক পীর সাহেব তার পরিজন যারা আছে তাদেরকে বলেছিলেন খেলাফত কাকে দিবেন, দায়িত্ব কাকে পরবর্তীতে দিয়ে যাবেন, এটার জন্য একটু দ্বন্দ্ব তৈরি হলো। সবাই নিজেদের জায়গায় মনে করতেছে আমি দায়িত্ব বহন করব। তো একবার তিনি তার সমস্ত পরিজনকে ডাকলেন, ডেকে বললেন যে আমি একটা কাজ দিব, এই কাজ যিনি সম্পূর্ণ করতে পারবে তাকেই দায়িত্ব দেওয়া হবে। কি কাজ? বললেন যে সবাই একটা করে মুরগি হাতে নাও, এমন জায়গায় জবাই করতে হবে যে পৃথিবীর কেউ দেখে। শর্ত দিলেন কি? এমন জায়গা থেকে জবাই করে নিয়ে আসতে হবে যে কেউ যেন এই জবাই করার সময় পাঠিয়ে দিলেন। সবাই চলে গেল। কিছু সময় পর একজন একজন করে উপস্থিত হচ্ছে, সবার হাতেই জবাই করা মুরগি, সবার হাতে। তো এবার সর্বশেষ একজন আসলেন, তার হাতে যে মুরগি সেটা জবাই করা না, তিনি একা শুধু জবাই না করে নিয়ে আসলেন। উপস্থিত যারা ছিলেন সবাইকে ডেকে এবার পীর সাহেব জিজ্ঞেস করতেছেন তুমি কোথায় জবাই করেছো? সে উত্তর দিতেছে আমি তো ঘরের মধ্যে লাইট অফ করে, দরজা জানালা সব বন্ধ করে, ঘরের ভিতরে আমার আত্মীয় স্বজন যারা ছিল, বিবি, স্ত্রী, সন্তান, সবাইকে বের করে আমি একা